আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জিরে পোলাও বানিয়ে দেখাবো। এটি খেতে অসাধারণ হয়, আপনাদের কাছেও ভালো লাগবে। একবার হলেও আপনারা ট্রাই করবেন জিরে পোলাও বানিয়ে, খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, জিরে পোলাও বানিয়ে দেখাই। এখানে আমি হাফ কেজির বেশি পোলার চাল নিয়েছি। এখন ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরে। এই জিরেই হচ্ছে পোলাওয়ের মেইন উপকরণ। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 6 পিস দারুচিনি। দিয়ে দিচ্ছি 8 পিস এলাচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 4 পিস কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে বাটা। এখন আরো কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। এখন পোলার চালগুলো কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব। পোলার চাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন 5 মিনিটের জন্য লো আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এবার পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। দু মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখন চুলা বন্ধ করে 20 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি।
বন্ধুরা, জিরে পোলাও আমার তৈরি হয়ে গেছে। এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার জিরের পোলাও। এই পোলাও গরুর মাংস অথবা রোস্টের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আপনারা একবার হলেও বাসায় এই পোলাও রান্না করে পরিবারের সবার সামনে পরিবেশন করবেন। আশা করছি আপনাদের সবার কাছেই এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।